হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের ভালোবাসায় আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে থাকছে কাফতান কাটিং অ্যান্ড স্টিচিং ফুল টিউটোরিয়াল। যদি বাচ্চাদের জন্য খুব সহজে কাফতান তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা থাকছে তোমাদের জন্য। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। তারপরে নিতে হবে লম্বার মাপ। এই মেজারমেন্টটা 2 থেকে 2.5 বছর বাচ্চার জন্য পারফেক্ট মেজারমেন্ট। এখানে লম্বার জন্য মোট মাপ নিয়েছি 19 ইঞ্চি এবং ছাতির মাপ নিয়েছি 8.5 ইঞ্চি। এবার নেব গলার মাপ। গলার জন্য নিয়েছি 2.5 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চি নিলেই ঠিক হবে। আর নেকের জন্য নিয়েছি ফ্রন্ট পার্টের জন্য 3 ইঞ্চি এবং ব্যাক পার্টের জন্য 2 ইঞ্চি। এবার মার্জিন বরাবর নেকের শেপটা করে নেব। শেপ দেওয়া হয়ে গেছে, এবার কাটিংটা করে নেব। এবার সামনেটা 1 ইঞ্চি মতো কেটে দেব। আমাদের কাটিং ডান। এবার চলো যাওয়া যাক সেলাইয়ে। প্রথমে ভেবেছিলাম কাফতানটা 4 কোনা স্টাইলেই রাখবো, পরে ভাবলাম যে না, একটু রাউন্ড করে নিলে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভালো লাগবে। তার জন্য নিচটা আবার রাউন্ড করে শেপ দিয়ে কাটিং করে নিলাম। কাফতান কাটিংয়ে তেমন কোনো সমস্যা নেই, একটু বুঝে কাটিং করলেই হবে। প্রথমে করে নেব ফ্রন্ট পার্টের নেকটা। আমি আগেই একটা কাপড় কেটে নিয়েছি, তারপর 2 সাইডে সেলাই করে নিয়েছি। এইবার এটাকে একসঙ্গে জুড়ে দিয়ে পটি সিস্টেম করে নিতে হবে। আমি কিভাবে করছি সেটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। কাফতান তৈরি করতে তেমন কোনো সময় লাগে না। এক কথায় কাফতান কাটিং থেকে শুরু করে স্টিচিং সম্পূর্ণটাই খুবই সহজ। এবার ফাঁকা অংশটায় লেস লাগিয়ে নেব। লেস লাগানো হয়ে গেছে, এবার কাঁধ দুটো জয়েন্ট করে নেব। কাঁধ দুটো জয়েন্ট হয়ে গেছে, এবার চারপাশটায় লেস লাগিয়ে নেব। লেস লাগানোর ক্ষেত্রে তোমরা চাইলে প্রথমে 4 সাইডটা মুড়িয়ে নিতে পারো, তারপরে লাগাতে পারো। আবার যদি চাও একসাথে লাগিয়ে উল্টে দিয়ে সেলাই করে দিবে, সেটাও তো পারো। এখানে তোমরা যে কোনো ধরনের লেস ব্যবহার করতে পারো, সেটা নিজেদের চয়েসের ওপর ডিপেন্ড করছে। কোন ফেব্রিকের সাথে কোনটা মানাবে, কোন কালারের সাথে কোনটা মানাবে, সেটাও একটা দেখার ব্যাপার আছে, সেটা নিজেদেরকে বুঝতে হবে। আমার ফেব্রিকটা প্লেন ছিল, তেমন একটা ডিজাইন ছিল না, সেই জন্য এটাই চুজ করলাম। কাফতান তৈরি করা যেমন খুবই সহজ, একটা ড্রেস যদি পরতেও খুবই আরামদায়ক, কেন পরবে না মানুষ? গরমের জন্য পারফেক্ট একটা ড্রেস। বাচ্চা থেকে বড় সবার জন্যই ভালো, তাতে আবার স্টাইলিশও। আর হ্যাঁ, লেস না লাগালে যে হবে না এমনটা কোনো কথা নয়, লেস ছাড়াও হবে। তবে কি বলতো, লেস লাগালে দেখতে খুব সুন্দর লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো জয়েন্টটাই হয়ে গেছে। এবার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। লেস লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার গলার পটিটা করে নিতে হবে। গলার জন্য আমি আড়াআড়ি কাপড় কেটে নিয়েছি। তো চলো গলার পটিটা করে নেওয়া যাক। ড্রেসটাকে সোজা রেখে পটিটাকে উল্টো ভাবে রেখেছি। তারপর পুরোটাই 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। অফ ক্যামেরায় আমি একটা ফিতে তৈরি করে নিয়েছি। ফিতেটা আমি ফ্রন্ট পার্টের নেকের লাগাবো তার জন্যে। এখানে আমি উল্টানো ফিতেটা ব্যবহার করছি। আশা করি উল্টানো ফিতে তৈরি করতে তোমরা সবাই জানো। যদি না জানো তাহলে আমাকে কমেন্ট করো, নেক্সটে আমি যখন তৈরি করব তখন দেখিয়ে দেব। তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য আমি খুবই চেষ্টা করি। তারপরে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেব। পটিটা লাগানো হয়ে গেছে। এবার চারি সাইডটাই ছোট ছোট করে কাঁচির সাহায্যে কাট লাগিয়ে দেব। তবে খেয়াল রাখবে সেলাইটা যেন কেটে না যায়। গলার পটিটা যখন মুড়াবো ঠিক সেই সময়ে ফিতেটা লাগিয়ে দেব। আর হ্যাঁ, ফিতেটা তৈরি করার সময়ই আমি নিচে একটা ছোট্ট করে ফুলও লাগিয়ে নিয়েছি। সম্পূর্ণ মার্জিনটা সমান রাখার চেষ্টা করবে। ফিতে, গলার পটি সবই লাগানো হয়ে গেল। এবার বাকি কাজটাও করে নেব। এবার মিডিলে ইলাস্টিক লাগাবো, তার জন্য মাপগুলো নিয়ে নিতে হবে। কাঁধ থেকে 8 ইঞ্চি নিচে মাপ নিয়ে নেব। 8 ইঞ্চিটা কিভাবে এলো চলো তোমাদের দেখাই। প্রথমে কাঁধ থেকে নিতে হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিচে নিতে হবে 3.5 ইঞ্চি এবং তার নিচে নিতে হবে 3.5 ইঞ্চি এবং ধার থেকে নিতে হবে ভেতরের দিকে 3 ইঞ্চি। ঠিক একইভাবে উভয় সাইডটাও মার্কিং করে নেব।
এখানে যদি বুঝতে না পারো আমি আরো একবার দেখাবো যখন সোজা দিক থেকে সেলাইটা করব। এখন চলো এলাস্টিকটা লাগানো যাক। এখানে এলাস্টিকের মাপ নিচ্ছি 9 ইঞ্চি। 9 ইঞ্চি করে দুটো এলাস্টিক কেটে নিতে হবে, একটা ফ্রন্ট পার্টের জন্য একটা ব্যাক পার্টের জন্য। এবার এলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। এলাস্টিকটা কিভাবে লাগাতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দুটো পার্টকে আলাদা করে দেবে, তারপরে 8 ইঞ্চি যেখানে মাপ নিয়েছি সেই বরাবর ডান সাইড থেকে বাম সাইড দুই দিকেই প্রথমে হাফ ইঞ্চি করে মার্জিন নিয়ে সেলাই করে নেব। দুই সাইডটা যদি আগে সেলাই করে দিই তাহলে পরে আর সেলাই করতে কোনো সমস্যা হবে না, আঁকা বাঁকাও হবে না, আর মিডিলে কোনো দাগ দেওয়ারও প্রয়োজন হবে না। এখানে কিন্তু দুই সাইডটাই সেলাই করা হয়ে গেল। এবার সম্পূর্ণ ইলাস্টিকটাকে টান দিয়ে সেলাই করে নিতে হবে ইলাস্টিকের ওপর। ইলাস্টিকের ওপরে আরো একটা সেলাই দিলাম, দুই সাইড থেকে দুটো সেলাই দিলাম। একটা সেলাই দিলেই হবে, তবে দুই সাইড থেকে যখন দুটো দেওয়া হয় ওপর থেকে দেখতে সেটা ভালো লাগে। এবার অপর সাইডটাও ঠিক একইভাবে করে নেব। উভয় সাইডে ইলাস্টিক লাগানো হয়ে গেছে। এবার ড্রেসটাকে সোজা করে নেব। এবার মার্জিনগুলো ঠিকঠাক করে নিয়ে নিতে হবে। প্রথমে কাঁধ থেকে 5 ইঞ্চি নিয়ে নেব, তারপরে 3.5 ইঞ্চি, তার নিচ থেকে আবার 3.5 ইঞ্চি দিয়ে মোট 7 ইঞ্চি। আমি এখানে আর আলাদাভাবে দাগ দিলাম না, 3.5 ইঞ্চি করে 7 ইঞ্চিতে দাগিয়ে নিলাম। কাঁধ থেকে 5 ইঞ্চি এবং 5 ইঞ্চি নিচ থেকে 7 ইঞ্চি এবং সাইড থেকে ভেতরের দিকে 3 ইঞ্চি। কিভাবে মার্জিনগুলো নিলাম দেখতেই পেলে। এবার সেই মার্জিন বরাবর সেলাই করে নিতে হবে। চলো সেলাইটা করে নিই। সেলাই করে নিলেই কাফতান রেডি। জানি না ক্যামেরাতে ঠিক কতটা ভালো লাগছে, তবে সামনাসামনি ভীষণ সুন্দর লাগছে। আর এখানে ফিতেটাও ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আমার ভিডিও এখানেই শেষ করছি। আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। তো ড্রেসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।